في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আপনারা কি সবাই সুস্থ না অসুস্থ জীবিত না মৃত রাসূলের উপর দরুদ পাঠ করা হচ্ছে আপনারা সবাই চুপচাপ হয়ে আছেন চুপচাপ থাকা স্বাভাবিক কারণ গত একদিন পূর্বে ইলেকশন এক মাসের টানা পরিশ্রম স্লোগান সবকিছু মিলে একটা খুব ক্লান্ত আছে এটা বোঝা গেল ঠিক না এই জন্য চুপচাপ থাকলে কোনো সমস্যা নেই নাকি রাসূলের দরুদ যেখানে পড়া হয় যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শুনে জবান দিয়ে দরুদ পাঠ করে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে এর চাইতে বখিল কৃপণ আর কেহ হতে পারে না কৃপণের জন্য জান্নাত হারাম কৃপণের স্থান কোথায় জাহান্নাম আমরা কি ইলেকশনে পাস করার পরে এখন কি জান্নাতের দিকে যাব না জাহান্নামের দিকে যাবে কথা বোঝেন নাই এখন আমাদের অর্জন করা কি দরকার আর 2 দিন পরে মাহে রমাদান এজন্য সকলে সমস্ত রকমের বিষণ্ণতা অলসতা দূর করে জবান খুলে একটু দরুদ পাঠ করেন রাসূলের শানে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी ओ जिससे अल्लाह मिले बलागुल उला সবার সামনে চলে আসে ফাঁকা জায়গাগুলো পূরণ করে সবাই পেছনের সামনে আসে এটা বরকতের জায়গা কোরআনের বাগান এই জায়গা অনেক মর্যাদা অনেক সুনাম
সুতরাং আমরা সবাই ফাঁকা জায়গাগুলো পূরণ করে সামনে, পেছনের ভাইয়েরা সামনে আসুন, ডানের ভাইয়েরা বামে যান, বামের ভাইয়েরা ডানে যান। আসেন সবাই, জবান খুলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। तौहीद की अमानत सीनों में है हमारा, ऐसा नहीं मिटाना नामो निशा हमारा। बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह। আসমান জামিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু মাবুদে কামল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তালে তালে ওই নামেতে পাই মহিমা, ওই নামেতে পাই মহিমা। বলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি কাঁদবে না অশ্রু ফেলে, তুমি কি চাইবে না দুহাত মেলে। খয়রান নুরানী হাফেজিয়া কওমি মাদ্রাসা পাগড়ি প্রদান উপলক্ষে 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুহাম্মদ মাইনউদ্দিন মন্ডল, বিশিষ্ট সমাজসেবক। আজ
আজকের মহাসম্মেলনের প্রধান অতিথি জগৎ বিখ্যাত খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, মুফাসসির কোরআন, শাইখুল হাদিস আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, শাইখুল হাদিস ও প্রিন্সিপাল, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা, ঢাকা আকবর কমপ্লেক্স। আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে আমার পূর্বে গুরুত্বপূর্ণ কোরআন সুন্নাহর আলোকে আলোচনা উপহার দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, মুফাসসির কোরআন হযরতুল আল্লামা মুফতি মিজানুর রহমান কাসিমি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, খতিব বাইতুস সুজুদ জামে মসজিদ মুহাম্মদপুর, মুফতি ও মুহাদ্দিস জামিয়া রহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ মুহাম্মদপুর, ঢাকা। এবং জিকির পরিচালনা করেছেন জনাব আলহাজ মুহাম্মদ আব্দুল মাজেদ খান, সিলসিলায়ে রাসূলপুর। মাহফিলের পরিচালনা আছেন হাফেজ হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন সাহেব সহ উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, তুলাবে আযম, দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, আল্লাহ ও রাসূল প্রেমিক আমার পিতৃ সমতুল্য মুরব্বী বাবা, যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে আজকের আলোচনা শ্রবণরত অবস্থা রয়েছেন সম্মানিতা, শ্রদ্ধেয়া, সলেহা, তহেরা মা এবং বোনেরা, সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন, আন্তরিক শুভেচ্ছা ও ইসলামের শ্রেষ্ঠ সম্ভাষণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশানে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা, ফাসাদ ও গুনাহের পরিবেশ থেকে মাহফুজ করে পবিত্র শাবান মাসের একদম শেষ মুহূর্তে মাহ রমাদানুল কারীমকে সম্মুখে নিয়ে যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের বরকতময় রজনী, কোরআনের বাগান, বেহেশতের টুকরা, এই পবিত্র স্থানে আসার বসার তৌফিক যে আল্লাহ তাআলা দান করেছেন, সে আল্লাহর প্রতি আমরা খুশি না বেজার? ইলেকশনের চাইতে বেশি না কম? তাহলে আসুন মনের গহীর থেকে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা, ভালোবাসা, অনুভূতি একত্রিত করে কণ্ঠের জড়তা ছেড়ে দিয়ে মহান আল্লাহ পাকের শেখানো ভাষায় আমরা সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করার কারণে আমাদের লাভ হইছে না লস হইছে? সওয়াব হইছে না গুনাহ হইছে? কত বেশি হইছে? এই যে ইলেকশনের জন্য ঘাম, কণ্ঠ সবচেয়ে বিসর্জন দিলাম, তার সমমান না আরো বেশি? কত বেশি? গণনাহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকাশ এবং জমিনের মধ্যবর্তী যে ফাঁকা জায়গা আছে, আল্লাহর যে বান্দা বান্দিরা আল্লাহ তাহমিদ, তাসবিহ পাঠ করে, তাদের আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে আল্লাহ বান্দাকে ধন্য করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ।
এজন্য জবান খুলে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির কান্ডার, দু জাহানের সরদার, মক্কার মতি মাদিনার যোদ্ধা, সমস্ত নবী পয়গম্বর ও রাসূলগণের সেরেতাজ, নবী কুল সম্রাট, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে দরুদ পাঠ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের প্রতি দরুদ পাঠ করার কারণে সওয়াব হয় না গুনাহ হয়? কত সওয়াব! একবার আপনি দরুদ পাঠ করার কারণে আপনার আমলনামার মধ্যে এই মুহূর্তে আল্লাহ তাআলা 10টি নেকি দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর প্রতি দরুদ পাঠ করার কারণে আওয়াজ কার কার প্রতি একটু সুন্দর করে আওয়াজ দেন। কার প্রতি? এই যে আমরা নেতা নির্বাচন করলাম চিল্লাইয়া ফাটাইয়া, এই নেতার নাম নিলে কি সওয়াব হয়? বুঝে শুনে বলবেন, সওয়াব হবে? নেতা পর্যন্ত আল্লাহ এবং রাসূলের গোলাম হতো। ভুল বললাম না? আর সব চুপ হয়ে গেল। সর্বোত্তম নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা সত্য না মিথ্যা? তাহলে আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ভিতরে যদি আপনি পরিপূর্ণ স্বয়ং সম্পন্ন থাকতে চান সকল দিক থেকে, আপনার 1 নাম্বার কাজ হবে আল্লাহর গোলাম হওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। মনে হয় বোঝেন নাই? দলীয় তরিকা, নেতার তরিকা, পীরের তরিকা, কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। একটু বলেন আমার সাথে সাথে। রাসূলের প্রতি একবার দরুদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা 10টা নেকি দান করলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই মুহূর্তে 10টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন। এই মুহূর্তে 10 জন ব্যক্তির উপর আল্লাহ তাআলা আমার আপনার পদমর্যাদা বাড়িয়ে দিলেন। সেই রাসূলের জন্য জীবন দেওয়া দরকার আছে না নাই? ঘাম ঝরানো দরকার আছে না নাই? রক্ত দেওয়া দরকার আছে না নাই? সেই রাসূলের জীবন আদর্শ এই কোরআন অনুযায়ী নিজেকে সাজানোর প্রয়োজন আছে না নাই? এই কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনা করার প্রয়োজন আছে না নাই? এগুলো সব গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আল্লাহর নিকট অবনত চিত্তে আরো একবার কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বরকতময় এই আলোচনার মাঠে আসার যে তৌফিক দিয়েছেন। আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। আমি এলাকার যুব সমাজ, বৃদ্ধ বাবা, অনেকেই এখনো দোকানপাটে বসা আছেন, সবাইকে অনুরোধ করব আজকের মাহফিলে যতগুলো আপনারা আলেম দাওয়াত করেছেন, মুফতি দেলোয়ার হোসেন সাহেব হাজার আলেমের উস্তাদ, বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, তারপরে মুফতি মিজানুর রহমান কাসিমি আপনাদের সম্মুখে আলোচনা করে দিয়েছেন। ওনারা আলেম তৈরি করে, হয়তো আমাদের অনেকের কাছে ভালো লাগে না, সুর দেয় নাই, কিচ্ছা কয় নাই, কৌতুক কয় নাই, গান কয় নাই, কথা বলে, কিন্তু ওনারা কি এক একটা তারকা, এক একটা চাঁদ। এই জন্য আলেমদের সংস্পর্শে আমাকে আপনাকে থাকতে হবে। সকলে পড়ুন আমিন। রাত গভীর, এই মুহূর্তে মাহফিল শেষ করার প্রয়োজন, কিন্তু আপনাদের এই উত্তরাঞ্চলে আসলে রাত গভীর করে আমরা আলোচনা শুনেন, এটা আমাদের তিক্ত অভিজ্ঞতা। এজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। এটাও আল্লাহর শুকরিয়া যে আপনারা সারাদিন পরিশ্রম করেন, আবার রাত গভীর করে আপনারা আলোচনা শুনেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে বেশি কষ্ট দেব না। কিছু আপনাদের সম্মুখে আল্লাহর কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে
এমন কতগুলো গুরুত্বপূর্ণ, এমন কতগুলো কথা, যে কথাগুলো আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য খুব বেশি প্রয়োজন হয়। আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা আমরা শুনতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক ভিক্ষা দেন, জোরে বলি আমিন। সম্মানিত সুধী, আমি সূরা দুহা 124 নং আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। 100 আওয়াজ দেন, 100। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দীরা, শোনো তোমরা, আমি আল্লাহর জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহর জিকির যারা শুনবে না, না শোনার বাং ধরে থাকবে, আমি আল্লাহর জিকির দেখেও দেখবে না, শুনেও শুনবে না, আমি আল্লাহ তাআলার জিকিরের উপরে যারা জীবন যাপন করবে না, মাঈশাতান দমকা, এই মানুষগুলোর জন্য এই দুনিয়ার জীবনটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সংকীর্ণ করে দেব। এবং এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ বানায় উঠাবো, জোরে বলি নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, অনেকে বলবেন, হুজুর আমরা তো সকাল বিকাল আল্লাহর জিকির করি, আল্লাহর তাসবিহ পাঠ করি, তাহলিল পাঠ করি, তাহমিদ পাঠ করি, কিন্তু মুসলমান ভাইরা, ওয়ামান আ'রাদা আন যিকরি, এই জিকির শব্দ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সকালের 600 বার জিকির, বিকালের 600 বার জিকিরকে আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই। এই জিকির দ্বারা সমস্ত মুফাসসিরিনে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা তাফসীর করেছেন। এই জিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনকে বুঝিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়ে, কিন্তু আল্লাহর কোরআন যে জিকির, এই জিকির মন মতো সবাই মানে, যেদিকে যার রুচিতে নেয়, যে আলোচনাটা যার নিকট মজা লাগে, ভালো লাগে, ওই দিকটা সবাই গ্রহণ করে। কোরআন আল কারীমের 16 আনা জিকির অনেকে পছন্দ করে না। এমন অনেক মানুষ আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু সুদের কাজ করে। অথচ আল্লাহর কোরআনের মধ্যে সুদ হালাল না হারাম। এই সুদ যারা খায়, যত ইবাদত বন্দেগী করুক না কেন, তার কোন ইবাদত বন্দেগী আল্লাহ নিকট কবুল হবে না। কারণ আল্লাহর কোরআনের নামাজ নামক জিকির তিনি মানে, আল্লাহ যে নিষেধ করলেন সুদ খেও না, এই সুদ তিনি ছাড়তে পারেন নাই। এমন দুমুখী মানুষকে, ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করেন না, জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মা বোনেরা, অনেক এমন ইমানদার মুসলমান আছেন, আল্লাহর সব হুকুম পালন করেন, কিন্তু পর্দাকে বিশ্বাস করেন না। নারীদের যে পর্দা করা আল্লাহ ফরজ করে দিলেন, এখন একই কোরআন থেকে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, কিন্তু আপনি আল্লাহর কোরআনের মধ্যে যে পর্দা করা ফরজ, এটা আপনি মানলেন না। আপনি আল্লাহর অসংখ্য হুকুম পালন করার পরেও ছোট্ট একটা হুকুম যদি আপনি লঙ্ঘন করেন যা ফরজ, এই ব্যক্তিটা মুসলমান থাকবে না, নিঃসন্দেহে কাফের হয়ে মৃত্যুবরণ করবে, যেরকম নাউযুবিল্লাহ। অমুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলেছেন হালাল ভাবে জীবন যাপন করার জন্য, কিন্তু আপনি আমি টুপিদারি পাঞ্জাবি হক্কানি পীরের মুরিদ প্রতি বছর বছর মক্কা মদিনায় হজ করে উমরা করতে যাই, কিন্তু হালাল কোনটা এটা আমি আপনি কখনো বিবেচনা করি না। কথা ঠিক না ভাই? ঠিক। এমন অসংখ্য মানুষ আছে দেখবেন হাতের মধ্যে তাসবিহ,
তাবলীগের সময় লাগায়, আপনার পীরের বাড়িতে যায়, ভালো ভালো কাজ করে, কিন্তু আপনি আমি যখন কোরআন আল কারীমের ফরজ কোন হুকুমকে লঙ্ঘন করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম সারা জীবন ছোট্ট ছোট্ট মুস্তাহাব তাসবিহ তাহলিল তাকবীর গুলো পাঠ করতে করতে যদি মৃত্যুবরণ করো না কেন, আমি আল্লাহ তাআলার ফরজ হুকুম বিধানকে লঙ্ঘন করার কারণে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফিরআউন, নমরুদ যেমন কাফের, ও বান্দা তোমরাও আমি আল্লাহর বান্দার মধ্য থেকে তেমন ভাবে কাফের হয়ে গেলে, যেরকম নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, কথাগুলো সুন্দরভাবে বুঝবেন। আল্লাহ নিজে বললেন ওয়ামান আ'রাদু আন যিকর, যে বাজার আমি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয় মানে আপনাকে বলা হলো ভাই আপনি কারো উপর জুলুম করবেন না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোন জালিম সম্প্রদায়কে ভালোবাসে না। কিন্তু আপনি মানুষের উপর জুলুম করলেন, অত্যাচার করলেন, অবিচার করলেন, অন্য দিক থেকে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, দান সাদাকা করেন, মসজিদ মাদ্রাসার আপনি সভাপতি, এলাকার নেতা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যত কিছু হন না কেন, আপনি জুলুম করার কারণে সারা জীবনের সব ইবাদত বন্দেগী যিনি নষ্ট করে দিয়ে আমাকে আপনাকে কাফের বানিয়ে দিতে পারেন, তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বললেন মানুষের উপরে ইহসান করো, দয়া করো, কার উপরে তুমি কঠিন হবে না। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাসূলের বাক্যটা একবার স্মরণ করেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা চাও তোমাদের উপর আল্লাহ তাআলা দয়া করো, আল্লাহ তাআলা তোমার রিজিক বানায় দেন, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখো, আল্লাহ তাআলা তোমার বিপদ মুসিবত দূর করে দেয়, তাহলে তুমি তোমার অন্য ভাইয়ের উপরে দয়া করবা, মায়া করবা, তাকে কষ্ট দিবা না, তার উপরে জুলুম করবা না, তার সাথে হটকারিতা করবা না, সিটারি করবা না, বাটপারি করবা না, মিথ্যা কথা বলবা না। তাহলে গোলাম তুমি দেখবা আল্লাহর পক্ষ থেকে তোমার হেজিটেশন, ডিপ্রেশন, যত রকমের কষ্ট আছে, যত রকমের তোমার অসুস্থতা আছে, যত বিপদ মুসিবত থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদ মুসিবত থেকে তোমাকে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সালিমাল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি মুসলমান নয় যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয়। এতক্ষণ আপনি চিন্তা করেন আমাদের এই সমাজের মধ্যে, এই দেশের ভেতরে নামাজি হাজী সাহেব ভালো মানুষ অন্যের উপরে কত বড় জুলুম করেন, অন্যায় করেন, মিথ্যা তহমত দেন, ক্ষমতার জোরে, অর্থের জোরে অপরের হক নষ্ট করে ফেলেন, অন্যের জমি দখল করে নেন, অন্যের বাড়িঘর দখল করে নেন, পুড়িয়ে দেন, অন্যের বাড়িঘর জ্বালায়া দেন নেতা কর্মী দিয়া। এই যে বিষয়গুলো আছে এগুলো সব আল্লাহর কোরআন বিরোধী। আল্লাহ কোরআনে যা বলেছেন তার বিরুদ্ধে যদি আপনি যান, আপনি আল্লাহর কথা অনুযায়ী আল্লাহর জিকির থেকে আপনি মুখ ফিরিয়ে নিলেন। কথা ঠিক না বেটি? মুসলমান ভাইরা আমার, আল্লাহর কোরআন অনুযায়ী যারা দুনিয়ার মধ্যে জীবন যাপন করবে না, আল্লাহর কোরআন অনুযায়ী চলবে না, পারিবারিক জীবন সাজাবে না, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যারা গঠন করবে না, এমন মানুষগুলোকে মাঈশাতান দঙ্কা, এক নাম্বার ব্যাখ্যা, এই মানুষগুলো দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণময় জীবন, দুঃখ কষ্টের জীবন, কোনো শান্তি পাবে না, না ঘরে না বাহিরে, না খেয়ে না ঘুমিয়ে। আবার মাঈশাতান দঙ্কার ব্যাখ্যা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি করেছেন, এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, কবরের
দুই পাশের মাটি এক পাশের মাটি অপর পাশের মাটির সাথে এমন সজোরে একত্রিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মৃত ব্যক্তি এই যে বডি টাকসারের যে হাড়গুলো রয়েছে, বুকের ছাতনাগুলো রয়েছে, এগুলো একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় নম্বরের শাস্তি হলো আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ও বান্দা, ও বান্দি, দুনিয়ার মধ্যে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে তোমার নানা, তোমার দাদা, তোমার নানি, তোমার দাদি, তোমার মা, তোমার বাবা, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, স্বামী, সন্তান মুসলমান হওয়ার পরেও তুমি ইসলামের নাম ব্যবহার করেছো, ইসলাম দিয়ে তোমাকে তুমি সাজাও নাই, ইসলামের ভিতরে তুমি প্রবেশ করো নাই। না করার কারণে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যদিও দুনিয়ার মধ্যে চক্ষু তোমাদেরকে দিলাম, হাসরের ময়দানে অন্ধ বানায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম। যেরকম নাউজুবিল্লাহ। আওয়াজ দেবেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এখন তো আধুনিক যুগ, এখন তো ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগের মধ্যে দেখা যায় যদি আমরা লেবাসী মুসলমান ধারণ করেছি, কিন্তু আমার আপনার হৃদয়ের মধ্যে কোরআনের মহাব্বত নাই, জবানে কোরআনের কথা নাই, চোখের দৃষ্টিতে কোরআন দেখার কোনো আমল নাই, কান দিয়ে কোরআন শ্রবণ করি না, হাত পা দিয়ে কোরআনের পথে আমি আপনি পরিশ্রম করি না। কথা ঠিক না বা ঠিক বলেন? অথচ আজ থেকে 25-30 বছর অতীতে একটু লক্ষ্য করেন, আপনার মা, আপনার বাবা, আমার মা, আমার বাবা, আমার আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, যারা এত সুন্দর পাকা রাস্তাঘাট ছিল না, এত লাইটিং, ইলেকট্রিসিটি ছিল না, কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, এত পাকা দালান বাড়ি ছিল না, এত মানুষ প্রমাণ জীবনে ছিল না, এত সুন্দর মার্কেট বাজার ছিল না। কিন্তু ওই সময় আমার আপনার পুকুর ভরা মাছ ছিল কি ছিল না বলেন? জমি ভরা ধান ছিল কি ছিল না বলেন? আমার আপনার আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছে ফল ফলাদি ছিল কি ছিল না? কম না বেশি? ওই সময় এই রিজিক গুলো খেয়ে আমি আপনি কত প্রশান্তি পাইছি, শক্তি পাইছি, এনার্জি পাইছি। আর এখন মাশাআল্লাহ টাকা পয়সা হওয়ার পরে আমি আপনি দামি দামি চাল কিনি, দামি আটা কিনি, মাছ গোশত কিনি, ফল ফ্রুট কিনি, এত কিছু খাওয়ার পরেও বাজার থেকে ভিটামিন এ, ভিটামিন বি ওষুধ খাওয়া লাগে, ক্যালসিয়াম খাওয়া লাগে, দুধ ডিম খাওয়ার পরেও অনেকে আমরা বলি ভাই সুখ নাই, শান্তি নাই, শরীরটা অসুস্থ, প্রেসার লো। কথা কয় না জোরে? কথা ঠিক না না ভুল? অমুসলমান ভাইয়েরা আমার, যাদের বয়স এখন 60-70 বছর, এ মুরব্বীরা কিন্তু তখন মাঝে মধ্যে বলে কি যুগ আসলো, ছোটকালে নিজের গাছের পেয়ারা খাইছি, নিজের গাছের আম খাইছি, নিজের গাছের ডাব খাইছি, নিজের জমিনের ধান গম খাইছি, শাক সবজি খাইছি, নিজের পুকুরের মাছ খাইছি, নিজের মায়ের হাতে লালিত পালিত হাঁস মুরগি খাইছি। কথা কয় না? খাওয়ার পরে এনার্জি আসছে শরীরে, শরীরের শক্তি আসছে। আর এখন এত কিছু কিন্তু এখন আর আমার আপনার চোখের সম্মুখে নাই। দেশি মোরগ অনেকের বাড়িতে আগের মতো নাই, কিন্তু ফার্মের মুরগি বাজারে হাজারে হাজার। কথা ঠিক না বেটি? মুসলমান ভাইয়েরা আমার, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পুষ্করণী সব আছে, কিন্তু আগের মতো কোনো ফল ফলাদি আছে? এই যে কেন নাই চিন্তা করেন। আল্লাহ যে বলছে মাঈশাতান দনকা, যারা কোরআন বিমুখ হয়ে যায়, কোরআন নিয়ে জীবন যাপন করে না, কোরআনের উপরে চলে না, কোরআনের কথা ভালোভাবে শ্রবণ করে না, এমন মানুষগুলোর উপরে আল্লাহ তাআলা গোস্বাকি করেন, রাগান্বিত হন। কারণ কোরআনটা মানুষের জন্য, এই জমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক রহমত। যেরকম সুবহানাল্লাহ। অথচ কোরআন
যখন কোন আলেম কোন ইমাম খাতিব বলেন তখন আমরা কিন্তু নাক ছিটকাই, হুজুর কি কয় না কয়, পাগলের মতো কথা বলে, কথা কয় না, খালি কোরআন কোরআন বলে। অমুসলমান ভাইরা, আমার মায়েরা বোনেরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এক একজন ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন, এক একজন শিল্পপতি ছিলেন, এক একজন সুনাম সুখ্যাতি বংশের লোক ছিলেন। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করে নবীজির কাতার যখন চলে আসলেন, মুসলমান হলেন, তাদের মা, তাদের বাবা, তাদের বংশধর তাদেরকে এমন ভাবে প্রত্যাখ্যান করেছে, এমন সাহাবী আছে এক টুকরা জমি দেয় নাই, বাড়ি থেকে ত্যায্য করে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম শুধুমাত্র ঈমানের উপর অনড় ছিলেন, কোরআন দিয়া, কোরআন ছাড়া নয়। কারণ কোরআন তাদের মাঝে মধুর চাইতো মিষ্টি বাণী ছিলেন। যখন তাদের কোনো খাবার ছিল না, কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এমন এক নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এসেছে, যারা এই কোরআনের উপরে বেশি সময় দান করে, রাতে দিনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যান, বান্দার অনেক চাহিদা, অনেক হাজত থাকার পরেও কোরআনই পড়ে, কোরআনই আমল করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা এত বেশি কোরআন তেলাওয়াত করে, কোরআনের জিকির করে, এই বান্দার কত হাজত আছে, একটাবার হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ আমি অভাবী, আমি আল্লাহ রোগাক্রান্ত, আমি অসুস্থ, আমি বিপদগ্রস্ত। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা কোরআনের উপরে অনড় থাকার কারণে এই বান্দা বান্দির যত সমস্যা বিপদ আমি আল্লাহ রব্বুল আলামিন তিনি না চাইতে দূর করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে তোমাদের উপর অবতীর্ণ করলাম, নাযিল করলাম, এই কোরআন কি জানো? মা হুয়া শিফা, এটা পরিপূর্ণ মুক্তি দিয়া দেয়, সুস্থ করে দেয় কুফর নেফাক থেকে নয়। শুধু আপনি যখন অসুস্থ হবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ফাতিহা এটার নাম হলো সূরাতুশ শিফা। একবার তেলাওয়াত করে পানির মধ্যে দম দিয়ে পানি পান করো, কোরআনের বরকতে তোমার সমস্ত রোগ বিমারি যিনি দূর করে দিবেন তিনি কে? অথচ কোনদিন আমি আপনি একবার টেস্ট করে দেখি, পরীক্ষা করে দেখি, আমি আপনি সময় পাইলে চায়ের স্টল, সময় পাইলে টিভির আড্ডা খানায়, সময় পাইলে বন্ধুর আড্ডা খানায়, সময় পাইলে দলীয় কাজ করি, তার পিছনে ঘুরে, কথা ঠিক না ঠিক বলেন? অথচ আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানালেন, আল্লাহ তো আমার আপনার খালেক, আল্লাহ তো আমার আপনার মালিক, আল্লাহ আমার আপনার রব। অন্য কেউ আছে? সে আল্লাহ তাআলা নিজে আমাকে আপনাকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বাজারে এই কথা বলবে আমার রব আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা ঠিক? আমার আপনার রব কে?
আমার আপনার খালেককে, আমার আপনার হায়াত দাতাকে, মাউত দাতাকে। আল্লাহ, এই কথা, এই বিশ্বাস যদি আমার আপনার হৃদয়ে থাকে, আপনি কোনোদিন অভাবে পড়বেন না, আপনি কোনোদিন সংশয়ে ভুগবেন না, আপনি কোনোদিন অসুস্থ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের এই পাওয়ার, এই শক্তি আমাকে আপনাকে পূর্ণতা দান করবে। যেরকম আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যে বান্দারা আমি আল্লাহ তাআলাকে বলবে আমার রব, আল্লাহ তুমি, আল্লাহ নিজে বলো, বান্দা এই কথা বলার কারণে ফালা খাউফুন আলাইহিম, না দুনিয়া না আখিরাত কখনো তোমার কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তোমার কোনো টেনশন হবে না, চিন্তিত হবে না। কারণ বান্দাকে স্বয়ং সম্পূর্ণ যিনি করে দিবেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, এই জন্য দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, আসহাবুস সুফফা 70 জন সাহাবী, ভালো করে 3 বেলা খাবার জোটে না, মাঝে মধ্যে কয়েকদিন উপবাস থাকতে হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিক দিন তিনি উপবাস, খাবার দাবার তিনি পান না। তিনি মাটির মধ্যে গড়াগড়ি করেন, তিনি মাটির মধ্যে গুহা করেন, হাই হুতাশ করেন। খাবারের তাড়নায় তিনি অসুস্থ অসুস্থ ভাব হয়ে যান। তার সম্মুখ দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যান, তিনি সালাম দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালামের জবাব দেন, কিন্তু জিজ্ঞাসা করেন, ও আবু হুরায়রা, তুমি খাবার খেয়েছো না তুমি অসুস্থ এভাবে কোন ঘোরাঘুরি করো? কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ, সালাম দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু বলেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় খারাপ হয়ে গেল। আমি যে অসুস্থ, আমি যে ক্ষুধার্ত, কেউ তো আমাকে একটাবার জিজ্ঞাসা করলো না। অন্য মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক পেয়ালা দুধ হাদিয়া আসলেন। সুবহানাল্লাহ বলেন। এই দুধ হাদিয়া আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন। ডাকার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করলেন, কয়েকদিন পরে এক পেয়ালা দুধ আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে না খেয়ে আমাকে খাওয়াবেন, এই জন্য আহ্বান করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি তো উপস্থিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুরাতে পেয়ালা দিয়ে বলে, আবু হুরায়রা, এই যে আমার 70 জন সাহাবী আছে, যাও সবাইকে আগে দুধ পান করাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মনটা আরো বেশি খারাপ। এক পেয়ালা দুধ, আমি অনেক দিনের উপবাস, অনেক দিনের ক্ষুধার্ত, এটা তো আমারই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জন সাহাবীকে বন্টন করার জন্য আমাকে উপদেশ দিলেন, একটাবার জিজ্ঞাসা করেন না। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উপদেশ দিলেন, রাসূলের উপদেশ মানা ফরজ আইন, কোনো প্রশ্ন নাই, জিজ্ঞাসা নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা নিয়ে এক একজন করে সবাইকে দুধ পান করালেন। এক পেয়ালা দুধ রয়ে গেল, এক চিমটি পরিমাণও কমে যায় না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লাহর ওয়াদা কত সুন্দর দেখেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বাচ্চারা বলবে আমার রব, আমার আল্লাহ। রব কে? আওয়াজ দেন কে? আমরা তো বিপদে পড়লে পীরের বাড়িতে চলে যাই, মাজারে চলে যাই, নেতার বাড়ি যাই, বন্ধু
বন্ধু বান্ধবের নিকট যাই, আরে আমার জীবন পুরা কপাল জীবন, তুমি যদি আমাকে সহযোগিতা না করো, সাহায্য না করো, আমার জীবনটাই তছনছ হয়ে যাবে, জীবনটা থাকবে না, আমি তো মরেই যাব। কত কথা বলি আমি কথা ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ঈমানদার মুসলমান, তুমি ধৈর্যশীল হয়ে নামাজবদ্ধ হয়ে আমি আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করো বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে সকল দিক থেকে সাহায্য করব। যেরকম সুবহানাল্লাহ। আমরা তো চাইতে জানি না, এই জন্য আমরা আল্লাহর কাছে তেমন কিছু পাই না। কথা ঠিক না বেটি? যদি আমি আপনি চাইতে জানতাম সাহাবায়ে কেরামদের মতো, তাবিঈনদের মতো, আল্লাহ তাআলা আমাকে আপনাকে অবশ্যই দিত। আমরা চাইতে জানি না, এই জন্য আমরা পাই না। কথা কয় না? আমরা যদি চাওয়ার মতো আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে আপনাকে দিবেন। আল্লাহ নিজের ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই বান্দা মুসলমান, ওই বান্দা মুসলমান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে আমার রাসূল, আপনি বলেন, ও আবেদ বান্দা বান্দীগণ, তোমরা তোমাদের নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, অসুবিধা নাই, কিন্তু তোমরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, বঞ্চিত হইও না। আমি আল্লাহর রহমত অঢেল, অপরিসীম। তোমার গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়, তোমার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণও যদি হয়, আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাও, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাকে আমি আল্লাহর বন্ধু বানাই নেব। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দা বান্দি, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে প্রকৃত পক্ষে ভয় করো, আমি আল্লাহকে রব মানো, আমি আল্লাহ তাআলাকে ক্ষমতাওয়ালা মানো, আমি আল্লাহ হায়াত দাতা মাউত দাতা যদি মানো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়া আখিরাতে তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো টেনশন থাকবে না, তোমার কোনো কিছুর অভাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, পান করেছি, আমার আর খাওয়ার কোনো ইচ্ছা নাই, আমার পেটে কোনো জায়গা নাই, আমার তৃপ্তি হয়ে গেছে, আমার পেট ভরপুর হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন, আবু হুরায়রা, এক পেয়ালা দুধ দিয়ে তুমি কত মন্তব্য করলা, অথচ এক পেয়ালা দুধ সবাই খাইলো, তারপরও কমে নাই। এই যে মুজিজা নবীজির, এটা দান করেছেন কে? মুসলমান ভাইরা আমার, আপনি আমি এখনো যদি আল্লাহর কোরআনকে মুহাব্বত করি, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন করি, আল্লাহর কোরআনে আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করি, আল্লাহর কোরআনে আল্লাহ যা নিষেধ করে দিয়েছেন তা ছেড়ে দেই। তিরমিজি শরীফের একটি সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহা কুল্লাহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত নর এবং নারীগণ আল্লাহর কোরআনকে সঠিকভাবে তেলাওয়াত করবে, বিশুদ্ধভাবে তেলাওয়াত করবে, সুন্দরভাবে তেলাওয়াত করবে, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা যা হালাল করে দিয়েছেন ওই হালাল অনুযায়ী জীবন যাপন করবে,
আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করে দিয়েছেন ওই হারামগুলো তিনি ছেড়ে জীবন যাপন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, ও আমার মা আমার বোনেরা মনোযোগ দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যুবরণ হইতে দেরি তার কবরটা বেহেশতের বাগান বানাতে দেরি হবে না। আওয়াজ দেব না সুবহানাল্লাহ। এই মানুষগুলোর কবরটা যে বেহেশতের বাগান হবে, স্বাভাবিকভাবে মরলে হবে না শর্ত মানতে হবে? কথা বলে না, শর্ত মানতে হবে না। কি শর্ত? আপনি কোরআনটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করবেন। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা হালাল করে দিয়েছেন, হালালগুলো হালাল হিসাবে আপনি পালন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে যা হারাম করে দিয়েছে, ওই হারাম বিষয়গুলো আপনি ছেড়ে দিবেন। কথা কয় না জোরে? বিষয় কয়টা? আওয়াজ নাই। কয়টা বিষয়? একটা বিষয়ের নাম কি? হালাল মানা। আর একটা বিষয়ের নাম কি? হারাম ছেড়ে দেওয়া। না দুইটা মানতে হবে? কথা কয় না। দুইটা মানা যাবে, একটা কথা কয় না। যার ডায়াবেটিস হয়েছে, যার ডায়াবেটিস রোগ হয়েছে, ডক্টর কোনদিন তাকে বলে আপনি সুগার খেতে পারবে? কথা কয় না। এখন আপনি যদি সুগার মিষ্টি খান, আবার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেন, আপনি সুস্থ থাকতে পারবেন? ডাক্তার আপনাকে বলেছে আপনি সুগার মিষ্টি আপনার জন্য হারাম, আপনি সকালে আধা ঘন্টা, বিকালে আধা ঘন্টা দৌড়াতে হবে, সকাল বিকাল 3টা করে রুটি খেতে হবে, মিষ্টি জাতীয় জিনিস আপনি খেতেই পারবেন না, সামান্য ভাত খাবেন, পাশাপাশি আপনি ঔষধ খাবেন। এখন আপনি ডক্টরের কোন রুলস নিয়ম পদ্ধতি আপনি ফলো করলেন না, অনুসরণ করলেন না, আপনি পালন করলেন না। আপনি যদি গিয়া বলেন ডাক্তার সাহেব আমি তো সব পালন করি, আবার সব কিছু খাই, ডাক্তার সাহেব বলবে এমন রোগী আমার দরকার নাই। কথা কয়? উদাহরণ দিলে বুঝবেন। এক এলাকার নতুন করে এক লোকের ডায়াবেটিস কি হয়েছে? আওয়াজ দেন। কি হয়েছে? এখন তিনি মাশাআল্লাহ তার রুচি ভালো খেতে পারে, ভালো খেতে মানে 2-4-5 জনের খানাও তিনি মাঝে মধ্যে খান। এমন লোক আছে না? মাঝে মধ্যে আমাদের বিয়ের অনুষ্ঠানে এরকম কিছু হাইজেক করে নিয়ে যাওয়া হয়, তুই যত পারস তত খাবি। কথা কয় না? কথা ঠিক না? আবার ওই পক্ষেও এই পক্ষে আস, এরকম কিছু রুচিশীল মানুষ থাকে, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। কিন্তু তিনি ডায়াবেটিস রোগ ধরা পড়ার কারণে তিনি তো বুঝতে পারেন তাদের ডায়াবেটিস হয়েছে। ডাক্তারখানা গেছে, যাওয়ার পরে ডাক্তার তার ব্লাড টেস্ট করছে, তার প্রস্রাব টেস্ট করছে, টেস্ট করে দেখে ওরে বাবারে সাংঘাতিক ডায়াবেটিস বেড়ে গেছে। ডাক্তার বলল আপনি তো মারাত্মক ডায়াবেটিস রোগে আক্রান্ত। ডক্টর কি করতে হবে? বলল আপনি সকাল বিকাল 3টা করে রুটি খাবেন। তো ওনাকে আর বলে নাই রুটি খাওয়ার আগে পরে যে ভাত খাওয়া যাবে না। উনি আগের মতো আইসা সকালও পেট ভরা ভাত খায়, ভাত খাওয়ার পরে 3টা রুটি খায়, রাতে আইসাও ভাত খায়, ভাত খাওয়ার পরে 3টা রুটি খায়। 3 দিন যাওয়ার পরে দেখে চোখ দিয়া রাস্তাঘাট দেখে না, ধোয়া দেখি, শরীর দুর্বল ক্লান্ত। ডাক্তারখানায় আবার গেল, ডাক্তার সাহেব আপনি যা বলছেন তাই পালন করছি, কিন্তু আমার অবস্থা আগের আরো খারাপ। ডাক্তার ডায়াবেটিস মেপে দেখে আগে যা ছিল তার চেয়ে ডাবল বাড়ছে। আপনি কি করেন? বলে আপনি যা বলছেন তাই তো করি। কেমনে করেন? আমি তো মাশাআল্লাহ সকালেও ভাত খাই, ভাত খাওয়ার পর 3টা রুটি খাই, রাতেও ভাত খাই, ভাত খাওয়ার পর 3টা রুটি খাই। ডাক্তার সাহেব কয় আপনি বারণ বের হন। আপনাকে কি বলছি ভাত খাওয়ার জন্য? ভাত খেয়ে রুটি খেতে? আমি 3টা রুটি খেতে বলছি। ওরা তো সাহেব তোর পর নাই, ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো। এমন রুচিশীল মানুষ কিন্তু আমাদের সমাজে আছে। যদি আপনি বাঁচতে চান, ডক্টর যা বলে তা পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাকে পালন করতে হবে। কথা কয় না? কথা ঠিক নেই? আর একটা কথা এই বিষয়ে, আবার অন্য কোন এলাকার এক লোক
এরকম ডায়াবেটিস রোগের আক্রান্ত হয়েছে। হওয়ার পরে তিনি আবার ডাক্তারখানা গেছেন। ডাক্তারকে বলল, ডাক্তার আমাকে আপনি একটু টেস্ট করেন। টেস্ট করে ওনার ডায়াবেটিস ওই রোগের মতোই। তো বলল, সাবধান, আপনি ভাত টাত কিছু খাইতে পারবেন না, আপনি সকালে 3 রুটি, বিকালে 3 রুটি। এখন কতটুকু পরিমাণ আটা দিয়ে রুটি বানাবে ডাক্তার এটা কয় না। উনি এসে চিন্তা করতেছে, আরে সকালে ভাত ছাড়া আমার জীবন চলে না, রাইতে ভাত ছাড়া আমার রাত চলে না। ডাক্তার যখন রুটি খাইতে, তো ঠিক আছে রুটি খাওয়ার মতো খাই, 1 কেজি আটারে গুলাইয়া 3 গুলেল করছে। কথা কয় না, 1 কেজি আটারে কয় গুলেল করছে? 3টা করছে। এভাবে তিনি কয়েকদিন খাওয়ার পর দেখে, আহারে ডায়াবেটিস কি আর হাই। ডাক্তার কাছে বলতেছে, ডাক্তার সাহেব আপনি যা রুটি দিচ্ছেন তা তো পালন করতেছে, কিন্তু আমার তো অবস্থা খারাপ। বলে কেমনে? বলে আপনি বলছেন 3টা রুটি খেতে, আপনি 3 রুটি খান। এখন ডাক্তার 3টা যে রুটি খান, কি পরিমাণ আটা দেন? 1 কেজি আটা গুলাইয়া 3 গুলেল করলেন। ডাক্তার কয়, আরে মিয়া আপনি যদি 1 কেজি আটায় যদি 2 বেলা যদি 2 কেজি 3 গুলেল 6 গুলেল খান, আপনার ডায়াবেটিস তো এটা আপনার চিকিৎসক যিনি হয়েছেন তিনি জানেন কোন রোগের কোন চিকিৎসা, কোন রোগের কোন মেডিসিন। ও আমার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির ব্যাপারে কোরআন আর নবীজির সুন্নাহকে নাযিল করে যে আমাকে আপনাকে রাস্তা দেখাইছেন। বান্দা বান্দিরা পাগলের মতো জীবন যাপন করবার, সচেতন হবা, সুস্থ থাকবা। আমি আল্লাহ তাআলা যা বলি তা শোনো, তা পালন করো। তোমাদের জন্য এটা কল্যাণ, তোমাদের জন্য এটা মঙ্গল। দুনিয়ার জমিনে মঙ্গল, কল্যাণ আখিরাতের জমিনে কল্যাণ এবং মঙ্গল। কি শর্ত? 1 নাম্বার শর্ত, ফাহাল্লা হালালা, তোমাকে হালাল বৈধ পবিত্র অবস্থায় জীবন যাপন করতে হবে। বোনের হক, বোনের হকের মাঝে হাত দেওয়া যাবে না, এতিমের মালের উপর হাত দেওয়া যাবে না। তারপরে যার যেমন হক আছে সে হকগুলো আদায় করে দিবে। যদি আপনি সবগুলো মিলাইয়া মনে করেন আপনি বৈধ হালাল ভাবে আছেন, এটা মনে করতে হবে না এটা আপনার ইচ্ছাধীন বৈধ হালাল, আল্লাহর শর্ত সাপেক্ষে হালাল বৈধ নয়। আল্লাহ তাআলা জানাই দিলেন, ফাহাল্লা হালালা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে যা হালাল করলাম সে হালাল গুলো তোমরা পালন করবা। ওয়া হারামা হারামা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা তোমাদের উপরে হারাম করে দিলাম, বান্দা বান্দি ওই হারাম গুলো তোমরা ছেড়ে দিবা। যদিও তোমার এটা যত প্রিয় হোক না কেন, যদি এই 2টা শর্ত তোমরা পালন করতে পারো, যখন তুমি মৃত্যুবরণ করবে, ফাদখালাহুল্লাহুল জান্নাহ, বান্দা বান্দি তোমার কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। শুধু বেহেশতের বাগান না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহা কুল্লাহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি শুধু জান্নাতে যাবে না, জান্নাতে ঢোকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দা বান্দি তোমাকে এমন পাওয়ার, এমন শক্তি আল্লাহ তাআলা দান করবেন, তোমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, কাছের মানুষ, অসংখ্য মানুষ জাহান্নামের আগুনে দাও দাও, সেই অগ্নি সংযুক্ত আগুনে তারা হাউমাউ করে কাঁদবে। জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, জাহান্নাম কষ্টের জায়গা, জাহান্নাম অন্ধকারে ঘুটঘুট অন্ধকার জায়গা, জাহান্নাম বিষাক্ত সাপের ঘর। এই জন্য শিল্পীরা আল্লাহর কত সুন্দর আল্লাহর কাছে প্রার্থনা করতেন, জাহান্নামের আগুন মাবুদ আল্লাহ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া আখেরাতে কাদাইও না। ও মুসলমান ভাইরা আমার, এখন তো আমাদের হৃদয়ে জাহান্নামের ভয় নাই,
কবরের ভয় নাই, মরণের ভয় নাই। কত মানুষ দৈনন্দিন মৃত্যুবরণ করে, কত মানুষের জানাজা আপনি আমি পড়ি, একটাবার এই বিষয়টা আমার আপনার সজাগ হয় না, অন্তরে জাগে না। আজকে যে মরল, আগামীকাল এই মরাটা আমি আপনিও মরতে পারি, কথা ঠিক না বেঠিক? মরণ তো সবার জন্য সত্য, কিন্তু কয়জন মানুষ নেককার হয়ে মৃত্যুবরণ করে, কয়জন মানুষ জান্নাতের আলামত নিয়ে মরে? কারণ মরণ, পাপিষ্ঠের মরণ আছে, নেককারও মরণ আছে। কিন্তু আমরা যে যুগের মধ্যে এখন বসবাস করি, এই যুগে আমার আপনার লেবাস এত সুন্দর, আমার আপনার হৃদয়ের মধ্যে ততটা সুন্দর নয়। তাকওয়া নাই, ঈমান নাই, ইসলামের কোন মায়া মোহাব্বত মর্যাদা নাই। আমি আপনি যা মনে চাই তা করতেছি, আমার আপনার যা মন চায় তা খাইতেছি, আমার আপনার যেমনি মনে চায় অমনি চলতেছি। শরীয়ত কি বলল, আমাকে আপনাকে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলল, কোন বিষয় নিয়ে আমি আপনি তোয়াক্কা করি না, ইচ্ছা মতো মরতেছি। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি দুনিয়ার মধ্যে হালালকে প্রাধান্য দাও, হারাম যদি ছেড়ে দাও, তুমি তো জান্নাতি নিশ্চিত। আলহামদুলিল্লাহ বলেন। এখন তুমি জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এক্সট্রা একটা পাওয়ার দিবেন, শক্তি দিবেন। ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহা কুল্লাহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। তোমাকে আল্লাহ তাআলা সুপারিশ করার শক্তি দিবেন। তোমার প্রতিবেশী এমন 10 জন মানুষ যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, তুমি জান্নাতে ঢুকে ওই মানুষগুলোকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, এর জন্য আমাকে আপনাকে শর্ত দুইটা মানতে হবে। কোরআন শুদ্ধভাবে তেলাওয়াত করার পরে কোরআনের হালাল গুলো হালাল ভাবে আমি আপনি পালন করব, আর হারাম গুলো আমি আপনি ছেড়ে দেব। তাহলে আমার আপনার দুনিয়ার মধ্যে আরাম, আখিরাতের মধ্যে আরাম। ঠিক কি না? এই জন্য আমার আপনার কার দুনিয়াতে বাড়ি হইল না, গাড়ি হইল না, টাকা পয়সা হইল, এই টেনশনে কিন্তু আমার আপনার ঘুম নাই। কিন্তু যেই জায়গার ভিতরে আমাকে আপনাকে যুগ যুগ ধরে কাটাতে হবে, আখিরাতের ময়দান, দুনিয়ার 50,000 বছরের সমান আখিরাতের একটা দিন হবে। দুনিয়ার 50,000 বছরের সমান আখিরাতের একটা দিন হবে। ওই আখিরাতে আমাকে আপনাকে যুগ যুগ সময় কাটাতে হবে। সেই দিনে কোনো পেরেশানি নাই। তার বাড়িটা হয়ে গেল, আমারটা কেন হয় না? অন্য মোটরসাইকেল কিনলো, আমি এখন একটা বেবি ট্যাক্সিও কিনতে পারি নাই। এই যে ফাউ টেনশন করে ঈমানকে দুর্বল করবেন না, কারণ রিজিক এবং সম্মানের মালিক আল্লাহ তাআলা, কথা ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনার দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় রব, আয় আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার সুখ শান্তি দান করেন এবং আখিরাতের সুখ শান্তি দান করেন। তার মানে সুখ শান্তি দুনিয়ার কারো হাতে নেই, সুখ এবং শান্তি একমাত্র আমার রবের হাতে, কথা ঠিক না বেঠিক? ও মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনি আমি দুনিয়ার মধ্যে কোরআনকে প্রাধান্য দেব। এই যে আর মাত্র 2 দিন পরে মাহে রমাদান আবার আপনার নিকট আগমন করছে, এতে খুশি না বেজার? আপনার আওয়াজের খুশি না বেজার? মুমিন ইমানদার অবশ্যই খুশি হবে। মাহে রমাদানের কারণে আমার আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মাহ রমাদানে প্রবেশ করলো ঈমান এবং সওয়াবের নিয়তে, আল্লাহ নবীজি বলে আমার উম্মতের নর এবং নারীদের জীবনের সমস্ত গুনাহগুলো যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? ওয়ামান ক্বামা লাইলাতাস সিয়াম ঈমানান ওয়া ইহতিসাবান
গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং রমাদানুল কারীমের রাতের ভিতরে যারা প্রবেশ করবে ঈমান এবং সওয়াবের আশায়, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, ওয়ামান কামা লাইলাতাল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। এবং যারা লাইলাতুল কদরের রাতে ঈমান এবং সওয়াবের আশায় রাতটাকে পার করে দিবে, আল্লাহ তাদেরকেও সব গুনাহগুলো maaf করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, রমাদানুল কারীমের ভিতরে আপনি একটা মুস্তাহাব আমল করলে একটা ফরজ আমলের সমতুল্য সওয়াব। আল্লাহু আকবার। আপনি একটা আমল করলেন 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব। তৃতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাকবুল কবুল রোজাদারের জন্য আল্লাহ রায়্যান নামক জান্নাতটা আল্লাহ তাআলা স্পেশাল ভাবে রোজাদারের জন্য এটা লিখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। পঞ্চম নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার আমি আল্লাহর জন্য রোজা পালন করে তাদের পুরস্কার আমি আল্লাহ নিজেই বান্দার হাতের মধ্যে দান করে দেব। যেরকম সুবহানাল্লাহ। ষষ্ঠ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআন এবং রোজা আমারে বান্দাকে আমি আল্লাহর নিকট সুপারিশ করবে। এই রোজা এমন একটা নিয়ামত, এই রোজার বিনিময় আমি আল্লাহর জান্নাত ছাড়া আর কোনো কিছু হতে পারে না। অষ্টম নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নিষ্পাপ শিশুর মতো পবিত্র হতে চায়, একটা শিশু যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করলে যেমন ভাবে তার আমলের মধ্যে কোনো গুনাহ থাকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন নিষ্পাপ যদি কেউ হতে চায়, মাহে রমাদানের 30টা রোজা পালন করবে যারা, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীকে এমন নিষ্পাপ শিশু বানাই দেব। যেরকম সুবহানাল্লাহ। এই রমজানের এত বরকত হওয়ার মেইন কারণ হলো কোরআন। অন্যান্য মাসের ভিতর আল্লাহ কোরআন নাযিল করেন নাই, কোরআন নাযিল করেছেন রমাদানুল কারীমের মধ্যে। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। রমাদানের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনটা শুধু রমজান মাসের মধ্যে প্রবেশ করার কারণে এই রমজানের আকাশচুম্বী মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তিনি কে? তাহলে এই কোরআনকে যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, আমল করেন, কোরআনকে নিয়ে যদি আপনি বেশি সময় ব্যয় করেন, নামাজের মধ্যে বেশি আয়াত আপনি তেলাওয়াত করেন, নামাজের বাহিরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, আপনি দেখবেন আপনার মর্যাদা সম্মান সব বৃদ্ধি পেয়ে গিয়েছে। এজন্য আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রহি করলেন। কোরআনের এত মর্যাদা, কোরআনের এত সম্মান থাকার পরেও কোরআন যে দুনিয়ার মধ্যে রহমত, আল্লাহ তো বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়াবাসী শোনো, দুনিয়ার মধ্যে কোরআনটা শুধু সুস্থ করার জন্য আসে নাই, এটা মানুষকে সুস্থতার একটা নিয়ামত। আর এই কোরআন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আপনি ঘরের মধ্যে রেখে দেন, কোরআন অনুযায়ী আপনি জীবন যাপন না করেন, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মামলা দিবেন আমার আপনার বিরুদ্ধে। আল্লাহ তার এই কথাটাও সূরা ফুরকানের 30 নং আয়াতে কারিমার মাঝে জানিয়ে দিলেন, ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ যে
যে কোরআনের জন্য আমি উহুদের ময়দানে দাঁত শহীদ করলাম, যে কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরালাম, যে কোরআনের জন্য আল্লাহ আমার কত সাহাবীকে জীবিত অবস্থায় শুলে চড়িয়ে কাফের মুশরিকেরা শহীদ করে দিল, আমার সাহাবায়ে কেরামদেরকে যে কোরআনের জন্য উত্তপ্ত টকবগে জ্বলন্ত তৈলের উপরে তাদেরকে শহীদ করে দিল ছেড়ে। আল্লাহ সেই কোরআন দুনিয়াতে থাকার পরেও যারা কোরআন দেখে নেয়, শুনিও শুনে নেয়, কোরআন অনুযায়ী তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, তার সামাজিক জীবন, তার রাষ্ট্রীয় জীবনটাকে সাজায় না, তারাই আমার কোরআনকে পরিত্যাজ্য করেছে, পরিত্যাগ করেছে। আপনি তাদের বিচার করুন, যেরকম নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, কথাগুলো বুঝবেন এবং সূরা তাহা 124 নং আয়াতে কারিমে আমি যে বলেছিলাম মাঈশাতান দঙ্কার কথা, আপনি আমি ছোটকালে যত নিয়ামত দেখেছি, এখন যে নিয়ামত দেখি নাই তার একটা কারণ, আমাদের সেই যুগের মুরব্বীরা কোরআন ছাড়া কিছুই বোঝে নাই। সময় পাইলেই কোরআন তেলাওয়াত করেছে, সময় পাইলে তাসবিহ পড়েছে। আর এখনকার মুরব্বীরা সময় পাইলেই ফেসবুক দেখে, ইউটিউব দেখে, দোকান পাটে আড্ডা দেয়। কথা ঠিক না বেঠিক? বুড়া বিড়ি খায়, টিভি চায়, জুয়াব খেলায়, বুড়িরা বিড়ি খায়। কত বুড়া এমন আছেন এখনো দাড়ি আছে, ঘরের পোলার মতো বুইরা জুয়ান হইতো চাই, বুইরা বিড়ি খায়, টিভি চায়, জুয়াব খেলায়, বুইরা বিড়ি খায়। আসরা নাই? অথচ আমাদের অতীতের মুরব্বীরা কিন্তু এমন ছিলেন না। এই যে গত বৃহস্পতিবার ভোট দিতে গেলাম, যাওয়ার পরে দেখি এক মুরব্বী মাথার মধ্যে টুপি, মুখে দাড়ি, শরীরে পাঞ্জাবি, মাশাআল্লাহ, হাতের মধ্যে আবার লাঠি, কিন্তু বাম হাতে দেখি আবার বিড়িও আছে। কথা কয় না? ওনার কথা হলো আমি পালন করব, দুনিয়ার সব পালন করব, কোনটা ছাড়তাম না। কারণ কোনটা ধইরা, কোনটা ছাইরা, কোন ছবিতে পড়ি, কথা কয় না? ঠিক না? অমুসলমান ভাইরা আমার, যদি আপনার অতীতকালের সেই নিয়ামত আবার দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই কোরআন অবস্থায় জীবন যাপন করতে হবে। নচেত দুনিয়ার মধ্যে আপনি আমি রোগাক্রান্ত হবেন, বিপদ মুসিবতের সম্মুখীন হবেন। আর পরকাল জীবনে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ আমাকে আপনাকে অন্ধ বানায় আযাব দিবেন। নাউজুবিল্লাহ। সূরা তাহা 125 নং আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিলেন, যে বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যে অন্ধ বানিয়ে কিয়ামতের মাঠে উঠাবো, তখন তোমরা নিজেরা আমাদেরকে বলবা, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আমি চক্ষুষ্মান ছিলাম, আবার চোখওয়ালা ছিল। আল্লাহ, হাসরের ময়দানে আমি কেন অন্ধ হয়ে উঠলাম? আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা তাহা 126 নং আয়াতে কারিমার মাধ্যমে জানাই দিলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ও মানুষেরা, আমি আল্লাহ তো তোমাকে চোখ দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে কান দিয়েছিলাম, আমার দেয়া চোখ দিয়ে আমার কোরআন তোমরা দেখো নাই, আমার দেয়া কান দিয়ে তোমরা আমার কোরআন শোনো নাই। এই জন্য হাসরের ময়দান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ বানায় উঠাইলাম এবং অন্ধ বানাইয়া তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলাম এবং এই অবস্থায় তোমাদেরকে আযাব প্রদান করলাম। যেরকম নাউজুবিল্লাহ। এই কথাগুলো বানায় বলা হচ্ছে না কোরআন থেকে? আওয়াজ দেয়? তাহলে কোরআনকে নরমাল ভাবার কোন সুযোগ আছে? এই কোরআনকে গুরুত্বহীন ভাবার কোন সুযোগ আছে? বরঞ্চ এই কোরআনটাই আমার আপনার জীবন, যৌবন, শক্তি। এই কোরআনকে আমার আপনার বন্ধু বানাতে হবে। এবং এই যে রমাদান আল কারীমের এত মর্যাদা এই কোরআনের জন্য, এই যে আপনাদের এলাকার
খায়রা নুরানি হাফিজে কওমি মাদ্রাসা, এখানে কোরআনই পড়ানো হয়। সন্তানগুলোকে মাদ্রাসামুখী করুন, যুবকগুলোকে মাদ্রাসামুখী করুন। পৃথিবী যত আপডেট ডিজিটাল হচ্ছে, তত অনৈতিক উচ্ছৃঙ্খল, তত বদ চরিত্রের ভিতরে আমাদের যুব সমাজ হাবুডুবু খাচ্ছে। কথা বলেন, কথা ঠিক। এই জন্য জমিনের মধ্যে নতুন নতুন ফিতনা ফাসাদ আবিষ্কার হয়, জমিন থেকে রিজিকের নিয়ামত ধ্বংস হয়ে যাচ্ছে, এবং আমাদের পারস্পরিক যে সম্প্রীতি, ভালোবাসা, মাতৃত্ব, এটাও দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। একটাই কারণ, একজনে কোরআন মানে 10 জনে কোরআন বিরোধী হয়। কথা বলেন। এই জন্য আল্লাহ কোরআন থেকে আমরা আজকে শুনলাম, দুনিয়ার মধ্যে শুধু অশান্তি তো হবেই, মরণের পরে আমাকে আপনাকে এই কোরআনের কারণে জাহান্নামে যেতে হবে। আমরা কি কোরআন ছেড়ে দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান্নামে যেতে চাই? আওয়াজ দেন, চাই? আমরা কোরআন বিনির্মাণের সমাজ গঠন করে, রাষ্ট্র গঠন করে, কোরআন অনুযায়ী চলে আমরা দুনিয়াতে শান্তি চাই, পরকালীন জীবনে মুক্তি চাই। যেন বলেন আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এই কোরআন আমার আপনার পক্ষের কারণ হবে, এই কোরআন আমার আপনার বিপক্ষের কারণ হবে। এই জন্য আসুন আল্লাহর কোরআন দিয়ে আমি আমাকে, আপনি আপনাকে সাজাই, আমার পরিবার সমাজটাকে সাজাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের মহব্বত আমাদের হৃদয়ে দান করুন। জোরে বলি আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের সবাইকে বুঝার, মানার, অনুধাবন করার আল্লাহ সবাইকে তৌফিক দেন। জোরে বলি আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন।